তো বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা কলকাতায় অবস্থিত আছে। এবং চলুন, মেট্রো চলে এসছে দমদম থেকে, আমরা ধরবো আর গিয়ে আপনারা একদম সোজা নামবো আমরা এতে মহাত্মা গান্ধী রোডে। তো এখান থেকে দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী রোডে চলেও এলাম আমরা, এবং এখান থেকে এবার আমরা চলে এসেছি মেন দরজা, যেখানে মেন ফটকটা, এখানে গেটটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা দাঁড়িয়ে আছি এবং পেছনে এটা মার্বেল প্যালেসের একটা অংশ, যেটা এখানে মন্দিরকে দান করা হয়েছে। এবং এখানেই ভেতরে যা যা আছে আপনাদের আমি দেখাবো, এবং তার সঙ্গে আপনারাও আনন্দ করুন কি কি দেখতে পান। তো বন্ধুরা, যেমন কি আমরা বলেছিলাম সন্ধ্যের আরতি আপনাদেরকে দেখাবো, এবং চলে এসেছি আমরা মন্দির প্রাঙ্গণের ভেতরে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, মা আমাকে বললো তাই। এবং এটা হচ্ছে মার্বেল প্যালেসের একটা অংশ, যেমন কি আপনাদের আমি বলেছি। এবং দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দর দারুণ আর্কিটেকচার, যেটা খুব সুন্দরভাবে যত্নভাবে এখানে রাখা হয়েছে। এবং লাইন দিয়ে সব ভক্তরা এখানে প্রসাদ নিচ্ছে, এবং এরপরে সন্ধ্যা আরতিও হবে। তো এইদিকে দেখুন কিছু লাগোয়া বাড়িগুলো যেগুলো আছে, অসাধারণ আগেকার দিনের প্রায় 50, 60, 70 বছর আগেকার আর্কিটেকচারগুলো খুব সুন্দর অসাধারণভাবে রাখা হয়েছে, এবং দেখে মন জুড়িয়ে যাবে। আপনারা সবাই আসুন এখানে এবং আনন্দ করুন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ দেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হয়েছে লুচি, পেঠা এবং আলুর তরকারি। এটা দিনে 3 বার দেওয়া হয়। 3 বার আরতি হয়, ভোরবেলা একবার 5টা থেকে 6টার মধ্যে, তারপর দুপুর 12টা থেকে 1টা, আর তারপর আবার সন্ধেবেলা আপনার 6টা থেকে 7টার মধ্যে। তো এর পরেও আরও কিছু প্রসাদই আছে, যেগুলো আপনাদের আমি দেখাবো কী কী দেওয়া আছে। তো চলে এসেছি এখানে একটা দোকানে, যেখানে আপনি ফল, মিষ্টি, ফুল এগুলো কিনে আপনি দিতেই পারেন পুজোতে। এছাড়া দেখুন পাশে কি সুন্দর অসাধারণভাবে এখানে গাছপালাগুলো সাজিয়ে, আর ওপরের আর্কিটেকচারটা জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং। আগেকার দিনের জিনিস, এসব দেখলে মন জুড়িয়ে যায়। এগুলো বাঁচিয়ে রাখাই হচ্ছে আমাদের দায়িত্ব। দেখেছেন কি সুন্দর লম্বা লম্বা পিলার, এবং তারপর অসাধারণ মার্বেলের ঘর। এগুলো ওপরে একটা আছে গণেশ ঠাকুরের মূর্তি। এবং চলুন ভেতর দিকে প্রবেশ করলাম উইথ অসাধারণ একটা ঝাড়বাতি আগেকার দিনের মেটালের। এবং এখানে যিনি আছেন এরাই দুই কর্তাধর্তা, একজন হচ্ছে আর.এস. আগারওয়াল আর একজন হচ্ছে আর.এস. গোয়েনকায়না। 2 বন্ধু ছিলেন, যারা এক স্বপ্ন দেখেছিলেন এখানে একদিন তৈরি হবে এই মন্দির। আর 4 বছর আগে এখানে এরা মন্দির তৈরি করে একটা অংশ নিয়ে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এটাকে, প্যালেসের অংশটাকে। এবং আপনার যদি ভেতর দিকে যান, তাহলে এখানে আমরা দেখতে পাবো মন্দির প্রাঙ্গণ, যেটা মন্দির উঠুন দালানটা। এবং এখানে খুব সুন্দরভাবে ঘট পেতে গণেশ ঠাকুরেরকে একটা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছি ভেতর দিকে যেগুলো আছে, আমরা মন্দিরের ভেতরটা যাচ্ছি, এবং উল্টো দিকে ঠিক গণেশের পুজো উল্টো দিকে ওখানে একটা হনুমানজির মন্দিরও আছে, সেটা আপনাদের দেখাবো। এইটা হচ্ছে মেটালের ইঁদুর হচ্ছে গণেশের বাহন। 2 ধারে 2টো মাটির আর 2টো পেতলের ইঁদুর আছে। কথা আছে, প্রথা আছে, এনার কানে যা যা আপনি মন্ত্র যা বলবেন মন থেকে, সেগুলো আপনি সব কিছু সিদ্ধ হবে। তো অবশ্যই এসে গেছি আমরা মন্দিরের ভেতরে। তো দেখতে থাকুন কি অসাধারণ এই পেতলের ধাতুর দিয়ে তৈরি করা সমস্ত সুন্দর আর্কিটেকচারগুলো। তো চলুন দেখতে থাকি আর কি কি আছে। কি দেখলাম আমরা এখানে গণেশ ঠাকুরের 2টো মূর্তি আছে, তার ওদিকে শিবলিঙ্গ আছে, আর ইঁদুর আছে যে বাহন। যেহেতু এখানে পুরোহিতরা সব আবার পাচ্ছে, যেহেতু সন্ধ্যে 7টার সময় আরতি হবে। এটা হচ্ছে দানপত্র বাক্স, এরকম পরপর 3টে আছে, আপনারা এখানে দান করে দিতে পারেন। এগুলো শ্বেত পাথর দিয়ে পুরো বাঁধানো। এবং এদিকে গায়েও কি সুন্দর দেখুন আঁকা। এবং পুরোহিত মশাই এখানে টিকা লাগাচ্ছেন, আপনারা সবাই এসে টিকা দিতে পারেন, এবং যা আপনাদের দক্ষিণে দেবার ওখানে বা দান পাত্রে দিতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে মার্বেল প্যালেস লাগোয়া, যেটা বলেছিলাম মার্বেল প্যালেসের একটা অংশ, যেটা ডোনেট করে দেওয়া হয়েছে আগারওয়াল জিকে আর একে। তো ওনারা কিনে নিয়েছিলেন, আর এখানে একটা কারখানা ছিল ইমামির, তো সেটা এখন বন্ধ হয়ে গিয়ে এখন এটা মন্দির হয়েছে। তো অসাধারণ কারুকার্যটা একবার দেখবেন, সেই ঝিল্লি দেওয়া জানলা, ওপরের সেই রাজবাড়ির মতন একটা আর ঠাকুরের একটা এদিকে
তো অসাধারণ এই কারুকার্য সমস্ত ভর্তি মানুষকে অন্তর থেকে একটা অন্যরকম আভাস দেয়। তো দেখতে পাচ্ছেন, আপনাদের বলেছিলাম এই দূরে আর একটা মন্দির আছে, তো দেখছেন এটা হচ্ছে আপনার বজরংবলীর মন্দির, বজরংবলী। তো বজরংবলীর মন্দিরও দেখতে পাচ্ছেন, অসাধারণের কারুকার্যগুলো দেখুন মন্দিরের, এবং উচ্চস্তরে একটা পিতলের বিশাল বড় আছে। তো এখানেও সেই একই ঘন্টির আছে। জাস্ট আর এদিকে হেলথ সেন্টার আছে, এদিকটা, এই যে এদিকটা হেলথ সেন্টার। আর এখানে দেখুন আজকে হোমযজ্ঞ হচ্ছে, দেখতেই পাচ্ছেন হয়েছিল হোমযজ্ঞ আজকে, এবং পুজোর সামগ্রী সব এখনো রাখা এই হোমযজ্ঞ। আর এদিকটা হেলথ সেন্টার, এই যে দেখছেন হু নিডস ইইসিপি। তো চলুন ওই দিকটা আপনাদের দেখ, স্বস্তিক চিহ্ন कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम्। এখানে যিনি আছেন রক্ষণাবেক্ষণে, তিনি আমাদের বোঝাচ্ছিলেন কিভাবে এই মন্দির স্থাপনা হয়েছে এবং কে কে করেছিলেন। তো এবার দেখছেন আরতি হয়ে গেছে, এরপর এখানে আবার ভোগ দেওয়া হচ্ছে। ভোগের জন্য এখানে আমাদের প্রসাদ দেওয়া হচ্ছে আপনার সুজি দিয়ে এবং ভেজানো ছোলা। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আর আরও বেশি করে সাবস্ক্রাইব করুন।